হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। খুব ভালো আছি বলতে পারলাম না, কারণ প্রায় 1 মাসের উপর হয়ে গেছে আমি কোনো ভিডিও পোস্ট করছিলাম না। সো আমার চ্যানেলটা ন্যাচারালি রিচ ডাউন হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, বাট মানে ওরকম তো কিছু ইনকামের আশায় কিছু করিনি, সত্যি কথা বলতে। ভালো লাগতো, মানে ভালো লাগে আর কি। কি বলবো, সময় কাটে এইসব নিয়ে আর কি ভিডিওগুলো শেয়ার করতাম তোমাদের সাথে। তো দেখো, অনেক দিন পরে রথযাত্রা স্পেশাল একটা ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, এখানে হচ্ছে আমার ভাই ফার্স্টে শুরু করেছিল রথটা সাজানো, তারপরে তো অসীমা এলো, এসে আর কি পুরোটা ওর সাজালো। দেখো, এই পুরো লুকটা দেখে নাও, ওরা দুজনে মিলেই করেছে। ভীষণ ভালো হয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল আমার। আর কি বলবো আর, মানে আর তো রথযাত্রার স্পেশাল খাওয়া দাওয়া সবটাই ছিল গতকাল, মানে বেশ ভালোই মজা করেছি। তো তোমাদের সাথে পুরো লুকটা একদম ভালো করে শেয়ার করে দিলাম, মানে রথের লুকটা অবশ্যই। তো এই কদিন না, মানে নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে চলছি। ভীষণই আর কি, কি বলবো, মানে কি বলবো, মানে খুব, মানে সবাই আর কি অসুস্থ, জানো তো আমাদের বাড়িতে এরকম। মানে আমার মেয়ে ঠান্ডা লাগলো ফার্স্টে দিন, তারপর আমার, মানে আমার বাড়ির সবাই আর কি, মানে এরকম করে পুরো চলছে, এই মাসটা এইভাবেই চলে যাচ্ছে। তারপরে তো মানে আমি নিজেও একটু অসুস্থ আছি, তো সেটার জন্য আমি আর কি ট্রিটমেন্ট করাতে যাব। তো এখন জানি না কি হবে না হবে, কি মানে কি হতে চলেছে ইন ফিউচার, সেটাও জানি না। কতটা কি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো, সেই জন্যই এতদিনে কিছু করা হয়নি। নিজে অসুস্থ ছিলাম বলে, দেখো অসুস্থ থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না, মনটাও ঠিক থাকে না। সুস্থ থাকলে মনে হয় যে না, সব কিছু করি, সব কিছু ঠিকঠাক করি। আর মেয়ে অসুস্থ ছিল মানে মানে আমি তো আরও মানে ডাউন হয়ে গেছিলাম এরকম। মানে আমার মেয়ে অসুস্থ থাকলে আমার নিজের কিচ্ছু ভালো লাগে না। আমি অসুস্থ আছি একরকম, কিন্তু মেয়ে থাকলে তো আমার মানে ভীষণ, মানে মানে মুডটাই পুরো চেঞ্জ হয়ে যায় যতক্ষণ না ও সুস্থ হয়। তো আপাতত ও একটু স্টেবল আছে। তো আর কি বলবো মানে এই কদিনে একদম ভিডিও শেয়ার করা হয়নি, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন, প্রায় সেই মনে হয় লাস্ট জামাই ষষ্ঠীতে ভিডিও শেয়ার করেছিলাম। আর তারপরে এই রথযাত্রা উপলক্ষে করছি। জানি না জগন্নাথ আমাদের কি পথ দেখাবে, কি দিশা দেখাবে। সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সবার ভালো কাটুক পুরো সব সময়। এটাই সবসময় চেয়ে এসেছি, এটাই চাইবো। তো দেখো, এই যে রথটা নিয়ে বিকেলবেলা আর কি বেরোনোর সময়টা, এই যে মেয়ে টানছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, মানে বাড়িতে আমরা যে কজন ছিলাম সবাই বেরিয়ে পড়েছিলাম। আর তো যেন রথের মানে খাওয়া দাওয়া, আর বিকেলবেলা আর কি, বিকেলবেলাতেই বেরিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা আর কি একটু বেরিয়ে, মানে ওই 6:30টার দিকে বেরিয়ে একটু জিলাপি নিয়ে এলাম, ঘরে পাঁপড় ভাজলাম, বেশ মজা করেই কালকে দিনটা কাটলো। আর তো দুপুরবেলা, কালকে দুপুরে মানে স্পেশাল মেনু করেছিলাম, সেটা হচ্ছে খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা। মানে রথ হবে আর পাঁপড় ভাজা খাবো না, এটা তো হতেই পারে না। পাঁপড় ভাজা জিলাপি কি তাই বলো? তোমরাও তোমরাও নিশ্চয়ই সবাই খেয়েছো বাড়িতে সেরকম। আসলে রথ জিনিসটাই এরকম, পাঁপড় ভাজা আর জিলাপি, এই দিন আর কি। আর এই দেখো, আমিও রথ টানছিলাম, তারপর দেখে নিলে অসীমাও রথ টানলো, আমি আবার পোজও দিচ্ছিলাম। দেখো, হ্যাঁ, আমার মুখটা দেখে বোঝাই যাচ্ছে। আর এই দেখো, এক হাঁড়ি পাঁপড় ভাজার, আমার বরটাকে দেখেছো কীরকম করে মুখ দেখালো, বলেছে একটুখানি হাসতে, সেই জন্য। এই দেখো, একটা হাঁড়ির মধ্যে পাঁপড় ভাজা নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি। আর আমার মেয়ে তো মানে মেয়েকে আর কি ম্যাগি খাওয়াচ্ছিলাম, ও তো ম্যাগি ছেড়ে মানে পাপড়ি খেতে শুরু করেছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমার দুপুরের মেনু, সেটার ফটো তুলে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে করেছিলাম হচ্ছে লুচি ছোলার ডাল, ওটার তোলা হয়।